নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে আমি সুস্বাগতম জানাই এবং শুরু করি আজকের এই ভিডিও। তো ইউডেস প্লাস 2025-26 ডাটা আপডেশনের উপর আরো একটি নতুন ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম ইউডেস প্লাস পোর্টালে 2025-26 এর জন্য ছাত্রছাত্রীদের প্রমোশন বা প্রোগ্রেশনের সাথে সম্পর্কিত কাজগুলো কিভাবে করা যায়। আশা করছি ভিডিওটি আপনারা দেখেছেন এবং কাজগুলো আপনারা করে নিয়েছেন। ছাত্রছাত্রীদের প্রমোশন বা প্রোগ্রেশনের কাজ সেরে নেওয়ার পর, কাজগুলো করে নেওয়ার পর পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হলো ছাত্রছাত্রীদের প্রোফাইল আপডেট করা, স্টুডেন্টস প্রোফাইল আপডেট করা, জিপি, ইপি, এফপি অর্থাৎ জেনারেল প্রোফাইল, এনরোলমেন্ট প্রোফাইল এবং সবশেষে ফ্যাসিলিটি প্রোফাইল ফিল আপ করে আপডেট করে দেওয়া। তো ইউডেস প্লাস পোর্টালে ছাত্রছাত্রীদের প্রোফাইল কিভাবে আপডেট করা যায় তা চলুন আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমরা জানার চেষ্টা করি। আসুন ভিডিওটি আমরা আরম্ভ করি। আপনারা স্ক্রিনটি লক্ষ্য করুন। প্রথমে ইউডেস প্লাস পোর্টালটি খুলে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে ইউডেস প্লাস পোর্টালের লিঙ্ক দিয়ে রেখেছি। এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা ইউডেস প্লাস পোর্টালটি খুলে নিতে পারবেন। ইউডেস প্লাস পোর্টাল খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশে থাকা উপরের অংশে লক্ষ্য করতে হবে। অরেঞ্জ কালারের একটি বক্স আপনারা পাবেন, দেখবেন লেখা আছে লগ ইন ফর অল মডিউলস। এবার এই বক্সে ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজটি খুলবে। এখানে স্টেট সিলেক্ট করার জন্য বলা হচ্ছে, এটাতে ক্লিক করলে লিস্ট খুলে যাবে। লিস্ট থেকে স্টেট সিলেক্ট করে নিতে হবে। তারপর ডান পাশে গো বাটন আপনারা পাবেন। এবার এই গো বাটনে ক্লিক করে দিতে হবে। পরবর্তীতে এই পেজটি খুলবে। পেজটি খুলে যাওয়ার পর একটু নিচের দিকে যেতে হবে, দেখবেন লেখা আছে স্টুডেন্টস মডিউল। তার ডান পাশে লক্ষ্য করতে হবে, এখানে লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি খুলবে। এই পেজটিতে লগ ইন করার জন্য বলা হচ্ছে স্কুল লগ ইন করতে হবে। উপরের বক্সে ইউজার আইডি বসে দিতে হবে, নিচের এই বক্সে পাসওয়ার্ড বসে দিতে হবে। এখানে ক্যাপচা রয়েছে, দেখে দেখে বাম পাশের বক্সে বসে দিতে হবে এবং সবশেষে নিচে দেখুন লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে। লগ ইন বাটনে ক্লিক করে স্কুল লগ ইন করে নিতে হবে। তারপর এই পেজটি খুলবে। পেজটি খুলে যাওয়ার পর স্ক্রিনের ডান পাশে লক্ষ্য করতে হবে, লাল রঙের একটি বক্স আপনারা পাবেন, দেখবেন লেখা আছে কারেন্ট একাডেমিক ইয়ার 2025-26। এবার এই বক্সে ক্লিক করে দিতে হবে। তারপর স্ক্রিনে এরকম একটি মেসেজ চলে আসবে। এই মেসেজে স্কুলের ইনফরমেশন আপনারা দেখতে পাবেন। নিচে দেখুন ক্লোজ বাটন দিয়ে দেওয়া হয়েছে, এটাতে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিতে হবে। সাথে সাথে স্কুলের ড্যাশবোর্ড খুলে যাবে। এই ড্যাশবোর্ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা দেখতে পাবেন। বিশেষ করে এনরোলমেন্ট ডিটেলস এখানে রয়েছে, আপনারা দেখতে পারবেন। টোটাল এনরোলমেন্ট, টোটাল বয়েজ, টোটাল গার্লস, টোটাল ট্রান্সজেন্ডার, এগুলোর তথ্য আপনারা এখানে পাবেন। নিচের টেবিলে যদি লক্ষ্য করেন তাহলে একটি কলামে দেখবেন টোটাল স্টুডেন্টের হিসাব রয়েছে, আর ডান পাশের কলামে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে ইনকমপ্লিট স্টুডেন্টের তথ্য রয়েছে। তো ইনকমপ্লিট যে স্টুডেন্টগুলো এখানে শো হচ্ছে, এর অর্থ হলো এই সকল ছাত্রছাত্রীদের প্রোফাইল এখনো পর্যন্ত আপডেট করা হয়নি। তো ইনকমপ্লিট স্টুডেন্ট ডিটেলসটি আপনারা এখানে পাবেন। তো বুঝে নিতে হবে এই সকল ছাত্রছাত্রীদের প্রোফাইল এখনো পর্যন্ত আপডেট করা হয়নি। তো ছাত্রছাত্রীদের প্রোফাইল আপডেট করতে হবে। ছাত্রছাত্রীদের প্রোফাইল কিভাবে আপডেট করবেন চলুন এবার আমরা দেখার চেষ্টা করি। তো যে ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের প্রোফাইল আপডেট করে দিতে চাইছেন, সেই ক্লাসের একেবারে লাস্টে চলে আসতে হবে এবং এখানে ড্রপ ডাউন সাইন আপনারা পাবেন, এটাতে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে নিচে দেখবেন একটি ড্রয়ার খুলে গেছে। এখানে ক্লাসের নাম, সেকশনের নাম, টোটাল বয়েজ, টোটাল গার্লস, টোটাল ট্রান্সজেন্ডার, টোটাল স্টুডেন্ট, ইনকমপ্লিট স্টুডেন্ট, এগুলোর তথ্য চলে এসেছে। তার ডান পাশে লক্ষ্য করলে দেখবেন লেখা আছে ভিউ অবলিক ম্যানেজ। নিশ্চয় দেখতে পাচ্ছেন, এই দেখুন ভিউ অবলিক ম্যানেজ একটি বক্স আপনারা পাবেন। এবার কি করবেন, এবার এই বক্সে ক্লিক করে দিতে হবে।
সাথে সাথে ওই ক্লাসটি খুলে যাবে এবং একটি টেবিল এখানে চলে আসবে। এই টেবিলে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কি কি তথ্য আছে, কি কি তথ্য পাবেন আমি আপনাদের বলে দিই। শুরুতে পাবেন ক্লাস / গ্রেডের বিবরণ, তারপর স্টুডেন্টের প্যান নাম্বার পাবেন, তারপর স্টুডেন্টের নাম পাবেন, জেন্ডারের ডিটেলস পাবেন, ডেট অফ বার্থ পাবেন, এন্ট্রি স্ট্যাটাস একটি কলাম পাবেন। এখানে দেখবেন নট স্টার্টেড লেখা আছে। এর অর্থ হলো এই পার্টিকুলার স্টুডেন্টের প্রোফাইল আপডেশনের কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি। আর লাস্টে পাবেন লাল লাল রঙের ছোট ছোট 3টি বক্স, দেখবেন লেখা আছে জিপি, ইপি, এফপি। তো এই 3টি প্রোফাইল আপডেট করে দিতে হবে, বা আমরা যদি খুব সংক্ষেপে বলি তাহলে বলা যাবে এই 3টি পেজ ফিল আপ করে দিতে হবে বা আপডেট করে দিতে হবে। তো যে স্টুডেন্টের প্রোফাইল আপডেট করতে চাইছেন সেই স্টুডেন্টটিকে এই লিস্ট থেকে খুঁজে নিতে হবে। স্টুডেন্টের নাম খুঁজে নেওয়ার পর তার নামের একেবারে ডান পাশে চলে আসতে হবে এবং এই যে লাল রঙের ছোট ছোট বক্স এগুলোতে লক্ষ্য করতে হবে। প্রথম বক্সটিতে লক্ষ্য করতে হবে, প্রথমে লেখা আছে জিপি, এই বক্সে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে স্টুডেন্টের প্রোফাইলটি খুলে যাবে। স্টুডেন্টের জেনারেল প্রোফাইল খুলে গেল। এখানে আপনারা স্টুডেন্টের জেনারেল প্রোফাইলের সাথে সম্পর্কিত অনেকগুলো তথ্য দেখবেন আগে থেকেই ফিল আপ করা আছে। তো এখানে অনেকগুলো পয়েন্ট আপনারা পাবেন। প্রতিটি পয়েন্ট কিন্তু ভালো করে পড়তে হবে এবং দেখতে হবে পয়েন্টে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন ঠিকঠাক আছে এভাবে রেখে দেবেন, অন্যথায় এগুলো অবশ্যই আপডেট করে নিতে হবে। তো প্রতিটি পয়েন্ট এক এক করে দেখতে হবে এবং বুঝতে হবে সঠিক তথ্য রয়েছে কিনা। আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে হাইলাইট করতে চাচ্ছি, যেগুলো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন সঠিকভাবে আপডেট করা আছে কিনা। যেমন স্টুডেন্টের ডেট অফ বার্থ দেখে নেবেন সঠিক রয়েছে কিনা। স্টুডেন্টের মাদার্স নেম, ফাদার্স নেম অবশ্যই চেক করে নিতে হবে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো স্টুডেন্টের আধার ডিটেলস। এখানে স্টুডেন্টের আধার নাম্বার আপডেট করা রয়েছে কিনা অবশ্যই দেখে নিতে হবে এবং প্রয়োজনে আধার ডিটেলস এখানে আপডেট করে দিতে হবে। তো অবশ্যই এই জিনিসটি লক্ষ্য রাখতে হবে। নিচে গেলে আরও একটি পয়েন্ট লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে স্টুডেন্টের গার্জিয়ানের মোবাইল নাম্বার আপডেট করা রয়েছে কিনা অবশ্যই দেখে নিতে হবে এবং প্রয়োজনে এগুলো আপডেট করে দিতে হবে। তাছাড়াও স্টুডেন্টের ফুল অ্যাড্রেস, পিনকোড এগুলো আপডেট করা আছে কিনা দেখবেন, প্রয়োজনে আপডেট করে দেবেন। তারপরে যে পয়েন্টগুলো এখানে পাবেন অবশ্যই একবার চোখ বুলিয়ে নেবেন এবং প্রয়োজনে আপডেট করে দেবেন। তো সব তথ্যগুলো আপডেট করে নেওয়ার পর নিচে আপনারা একটি বাটন পাবেন, লেখা আছে সেভ। এবার এই সেভ বাটনে ক্লিক করে তথ্যগুলো সেভ করে দিতে হবে। তারপর দেখবেন স্ক্রিনে এরকম একটি মেসেজ চলে এসেছে, জেনারেল ডাটা আপডেটেড সাকসেসফুলি। এবার এখানে ক্লোজ বাটন পাবেন, এটাতে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে নিচে ডান পাশে লক্ষ্য করতে হবে, নেক্সট বাটন আপনারা পাবেন। এবার কি করবেন, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সাথে সাথে স্টুডেন্টের এনরোলমেন্ট প্রোফাইলটি খুলে যাবে। এখানে আপনারা অনেকগুলো পয়েন্ট পাবেন, দেখবেন পয়েন্টগুলো আগে থেকেই ফিল আপ করা আছে। প্রতিটি পয়েন্ট পড়তে হবে, বিশেষ করে অ্যাডমিশন নাম্বার, অ্যাডমিশন ডেট, ক্লাস / সেকশন, রোল নাম্বার অবশ্যই অবশ্যই পড়ে নিতে হবে এবং সঠিক তথ্য দিয়ে এগুলোকে আপডেট করে নিতে হবে। তাছাড়া নিচে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো একবার চোখ বুলিয়ে নিতে হবে এবং প্রয়োজনে এগুলো সঠিক তথ্য দিয়ে অবশ্যই পূরণ করে নিতে হবে। সব তথ্যগুলো পূরণ করে নেওয়ার পর স্ক্রিনের নিচে চলে আসতে হবে এবং একটি বাটন আপনারা পাবেন সেভ। এবার এই সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। এরকম একটি মেসেজ স্ক্রিনে চলে আসবে, এনরোলমেন্ট ডাটা সেভ সাকসেসফুলি। এখানে নেক্সট একটি বাটন পাবেন, এবার এই নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে পরবর্তী পেজটি খুলে যাবে। পরবর্তী পেজ হচ্ছে ফ্যাসিলিটি প্রোফাইল। তো এই পেজে অনেকগুলো তথ্য আপডেট করে দিতে হবে। কি কি তথ্য আপডেট করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। তো কি কি তথ্য আপডেট করার প্রয়োজন আছে তা দেখার জন্য একবার এই পেজের নিচে চলে আসতে হবে এবং সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। দেখবেন এখানে রেড এরকম মেসেজ লেখা চলে এসেছে, রিকোয়ার্ড। তো এই পয়েন্টগুলো অবশ্যই কিন্তু পূরণ করতে হবে, ম্যান্ডেটরি।
তো কি কি ম্যান্ডেটরি এখানে আমি আপনাদের একটু পয়েন্ট আউট করে দেই। আপনারা কিন্তু অবশ্যই প্রতিটি পয়েন্ট পড়বেন এবং প্রতিটি পয়েন্টে অবশ্যই কিন্তু সঠিক তথ্য পূরণ করে দেবেন। কি কি ম্যান্ডেটরি আছে এখানে? ওয়েদার ফ্যাসিলিটিজ প্রোভাইডেড টু দি স্টুডেন্ট ফর দ্য ইয়ার অফ ফিলিং ডাটা। তো ইয়েস হলে ইয়েসে ক্লিক করবেন, ন হলে নতে ক্লিক করবেন। ইয়েস হলে এখানে যে অপশনগুলো আছে, যেমন ফ্রি টেক্সট বুক এই স্টুডেন্ট পেয়েছে কিনা সিলেক্ট করে নিতে হবে, ফ্রি ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি পেয়েছে কিনা। তো যে ফ্যাসিলিটিগুলো পেয়েছে এগুলোতে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। এখানে ফ্রি টেক্সট বুক রয়েছে, ফ্রি ইউনিফর্মস রয়েছে, তাছাড়া ফ্রি বাইসাইকেল, ফ্রি মোবাইল অবলিক ট্যাবলেট অবলিক কম্পিউটার, এরকম আপনারা অপশন পাবেন। যেগুলো এই স্টুডেন্ট পেয়েছে সেগুলোতে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। ডান পাশে দেখুন, ডাজ দ্য স্টুডেন্ট অ্যাপিয়ার্ড ইন এনি স্টেট লেভেল কম্পিটিশনস অবলিক ন্যাশনাল লেভেল কম্পিটিশনস অবলিক অলিম্পিয়াড। ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে, ন হলে নতে ক্লিক করতে হবে। ডাজ দ্য স্টুডেন্ট পার্টিসিপেট ইন এনসিসি অবলিক এনএসএস অবলিক স্কাউটস এন্ড গাইডস। ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে, ন হলে নতে ক্লিক করতে হবে। whether student is capable of handling digital devices including the internet। ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে, আর ন হলে নতে ক্লিক করতে হবে। একটু নিচে চলে আসলে বাম দিকে পাবেন whether student has been screened for specific learning disability SLD। ইয়েস হলে ইয়েস, ন হলে নতে ক্লিক করতে হবে। ইয়েস হলে এখানে নিচে আরো অপশন চলে আসবে, এগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে, আর ন হলে এগুলো লাগবে না। পরবর্তী একটি পয়েন্ট আছে whether student has been screened for autism spectrum disorder। ইয়েস হলে ইয়েসে ক্লিক করবেন, ন হলে নতে ক্লিক করবেন। পরবর্তী পয়েন্ট whether student has been screened for attention deficit hyperactivity disorder। ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে, ন হলে নতে ক্লিক করতে হবে। has the student been identified as a gifted oblique talented। ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে, ন হলে নতে ক্লিক করতে হবে। ডান পাশে চলে আসি, স্টুডেন্টস হাইট ইন সেন্টিমিটার। এই বক্সে স্টুডেন্টের হাইট ইন সেন্টিমিটারে লিখে দিতে হবে। পরবর্তীতে স্টুডেন্টস ওয়েট ইন কেজিস। তো স্টুডেন্টের ওয়েট কেজি হিসাবে এই বক্সে বসে দিতে হবে। তো এই তথ্যগুলো অবশ্যই কিন্তু লাগবে, ম্যান্ডেটরি। তাছাড়াও যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো অবশ্যই চোখ বুলিয়ে নেবেন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আপডেট করে নেবেন। সবশেষে নিচে চলে আসতে হবে, সেভ একটি বাটন পাবেন, এটাতে ক্লিক করে দিতে হবে। এরকম একটি মেসেজ আসবে, ফ্যাসিলিটি ডাটা হ্যাজ বিন সেভড সাকসেসফুলি। এবার কি করতে হবে, নিচে নেক্সট বাটন রয়েছে, এটাতে ক্লিক করে দিতে হবে। তারপরে এই স্টুডেন্টের প্রোফাইল প্রিভিউ এর পেজটি খুলবে। প্রোফাইল প্রিভিউ করা যাবে, যে তথ্যগুলো ফিল আপ করা হয়েছে বা আপডেট করা হয়েছে সব তথ্যগুলো এখানে আবারও দেখে নেওয়ার একটা সুযোগ আপনারা পাবেন। তথ্যগুলো অবশ্যই একবার মিলিয়ে নেবেন ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে তাহলে স্ক্রিনের নিচে এর অংশে ডান পাশে একটি বাটন দিয়ে দেওয়া হয়েছে কমপ্লিট ডাটা। এবার এই কমপ্লিট ডাটা এই বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর এই মেসেজটি চলে আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কমপ্লিট ডাটা। যদি শিওর থাকেন তাহলে ওকেতে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে এরকম একটি মেসেজ চলে আসবে, ডাটা কমপ্লিশন ইজ কমপ্লিট। তো এই মেসেজ চলে আসার সাথে সাথে এই স্টুডেন্টের, এই পার্টিকুলার স্টুডেন্টের প্রোফাইল কিন্তু আপডেট হয়ে গেল। স্টুডেন্টের প্রোফাইল আপডেশনের কাজ কমপ্লিট হলো। তো একটি স্টুডেন্টের প্রোফাইল আপডেশনের কাজ কমপ্লিট হলো। পরবর্তী স্টুডেন্টের প্রোফাইল আপডেশনের কাজ করার জন্য এখানে দেখুন নেক্সট স্টুডেন্ট একটি বাটন দিয়ে দেওয়া হয়েছে। এই বাটনে ক্লিক করে পরবর্তী স্টুডেন্টের প্রোফাইল আপডেট করা যাবে। তো এইভাবে একের পর এক স্টুডেন্টের প্রোফাইল আপনারা আপডেট করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম ইউডাইস প্লাস 2025-26 ডাটা আপডেশনের ক্ষেত্রে স্টুডেন্টস প্রোফাইল কিভাবে আপডেট করা যায়, ছাত্রছাত্রীদের প্রোফাইল কিভাবে আপডেট করা যায়। আশা করি এই ভিডিও দেখার পর কাজগুলো আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। ভিডিওটি আর বেশি লম্বা করছি না। এই ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে এই ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।